একটা ছোট কিন্তু সুন্দর গ্রাম ছিল। নাম ছিল নূরনগর। গ্রামটা খুবই শান্ত। মানুষজন ধর্মপ্রাণ। মসজিদে ৫ ওয়াক্ত আজান শোনা যেত। এই গ্রামেই থাকত এক পরিবার, হাজি আব্দুল করিম সাহেব, তার স্ত্রী আমিনা বেগম আর তাদের একমাত্র ছেলে রায়হান। হাজি সাহেব ছিলেন খুব গরিব পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। জীবনে অনেক কষ্ট করে তিনি এখন সচ্ছল হয়েছেন। তিনি জানতেন এক মুঠো খাবারের মূল্য কত। কিন্তু তার ছেলে রায়হান ছিল একেবারে উল্টো। রায়হানের বদভ্যাস। রায়হান পড়াশোনায় মোটামুটি ভালো, কিন্তু একটা খুব খারাপ অভ্যাস ছিল তার, খাবার নষ্ট করা। ভাত নিত অনেক, অর্ধেক ফেলে দিত। তরকারি ভালো না লাগলে প্লেটেই রেখে উঠত। ফল কেটে ২ কামড় দিয়ে ডাস্টবিনে। রেস্তোরাঁয় গেলে অতিরিক্ত অর্ডার। আমিনা বেগম প্রতিদিন বলতেন, বাবা, খাবার নষ্ট করো না, আল্লাহ নাখোশ হন। হাজি সাহেব বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার অপচয় শয়তানের কাজ। কিন্তু রায়হান হাসত, এগুলো পুরনো কথা, এখন তো খাবারের অভাব নেই। ইমামের উপদেশ। একদিন জুমার নামাজে গ্রামের ইমাম সাহেব খুতবায় বললেন, যে খাবার নষ্ট করে সে আল্লাহর নেয়ামতের কদর করে না, আর যে আল্লাহ যাকে নেয়ামতের কদর করতে দেন না তার কাছ থেকে সেই নেয়ামত কেড়ে নেন। এই কথা রায়হানের কানে গেল, কিন্তু মনে ঢুকল না। অদ্ভুত স্বপ্ন। সেদিন রাতে রায়হান একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে নিজেকে একটা বিশাল মাঠে দাঁড়িয়ে থাকতে দেখল। চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনে দেখা গেল অনেক মানুষ। কেউ খুব দুর্বল, কেউ কান্না করছে। একজন ফেরেশতা এসে বললেন, এরা সবাই তারা যারা দুনিয়াতে খাবার নষ্ট করত। রায়হান ভয় পেয়ে বলল, আমি তো শুধু একটু ফেলে দিতাম। ফেরেশতা বললেন, আল্লাহর কাছে একটু বলে কিছু নেই। খাবার দেওয়া হলো, কিন্তু খাবারটা দুর্গন্ধযুক্ত। মুখে দিলেই ছাই হয়ে যাচ্ছে। যত খেতে যায় ততই ক্ষুধা বাড়ে। সে চিৎকার করে বলল, আমি আর খাবার নষ্ট করব না, আমাকে ক্ষমা করো। ফেরেশতা বললেন, তওবা কবুল হয় দুনিয়াতে, স্বপ্ন শুধু সতর্কতা। ঘুম ভাঙার পর রায়হানের ঘুম ভেঙে গেল। শরীর ঘামে ভেজা। ফজরের আজান ভেসে আসছে। সে দৌড়ে বাবার কাছে গিয়ে বলল, আব্বা, আমাকে মাফ করে দাও। হাজি সাহেব অবাক। রায়হান সব স্বপ্ন খুলে বলল। আমিনা বেগম চোখে পানি নিয়ে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন বাবা। পরিবর্তনের শুরু। সেই দিন থেকে রায়হান বদলে গেল। যতটুকু দরকার ততটুকুই খাবার নেয়। পড়ে থাকা খাবার নষ্ট না করে গরিবদের দেয়। বন্ধুদেরও বলে, খাবার নষ্ট করো না। রেস্তোরাঁয় অর্ডার দেওয়ার আগে ভাবতে শেখে। একদিন সে গ্রামের এতিমখানায় খাবার বিতরণ করল। একটা ছোট্ট বাচ্চা ভাত খেয়ে বলল, ভাইয়া, আজ অনেক দিন পর পেট ভরে খেলাম। এই কথা শুনে রায়হানের চোখ ভিজে গেল। জীবনের শিক্ষা। রায়হান মনে মনে বলল, যে খাবার আমি ফেলে দিতাম সেটাই কারো জীবনের বাঁচার উপায়। গল্পের শিক্ষা, ইসলামিক মেসেজ। খাবার আল্লাহর বড় নিয়ামত। অপচয় করা শয়তানের কাজ। যে নিয়ামতের কদর করে না, আল্লাহ তার কাছ থেকে তা কেড়ে নেন। অল্প হলেও খাবার নষ্ট করা গুনাহ। তওবার দরজা দুনিয়াতে খোলা।